সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সন্দেহজনক বেশ কিছু বিষয় সামনে এসেছে। আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলায় সাদা পাউডার পাওয়া গেছে। করিডোরের মধ্যে কিভাবে সাদা পাউডার এলো সেই প্রশ্ন উঠেছে। এটি কি দাহ্য নাকি চুন তা খতিয়ে দেখতে সিআইডির ফরেনসিক ল্যাব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত 8 সদস্যের তদন্ত কমিটির দ্বিতীয় বৈঠকে শনিবার একাধিক সদস্য ক্ষতিগ্রস্ত ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে প্রশ্ন তুলেছেন। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে মৃত একটি কুকুর নিয়েও আলোচনা হয়। কুকুরটি কি আগুন লাগার আগে সেখানে ছিল নাকি পরে উঠেছে, এই বিষয়ে জানতে চান একাধিক সদস্য। এই কুকুরটি কি সচিবালয়ে পালিত নাকি আগে থেকে ছিল তাও খতিয়ে দেখতে বলা হয়েছে। ভবনটিতে ফায়ার অ্যালার্ম ও পানি ছিটানোর নজেল নষ্ট কেন তা নিয়ে বৈঠকে বুয়েটের একজন সদস্য প্রশ্ন তুলেছেন। এসব তথ্য জানিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয় যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে যে ক্ষতিগ্রস্ত ভবন থেকে সাদা পাউডারের নমুনা সংগ্রহ করে তা বুয়েট ল্যাবে পাঠানো হয়েছে। একই সঙ্গে মৃত কুকুরের নমুনা নিয়ে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত 5টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার এবং আসবাব পুড়ে যায়। আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার রাতেই 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওসমান গনিকে। কমিটির প্রথম বৈঠক হয় গত শুক্রবার, দ্বিতীয় বৈঠক হয় শনিবার আর তৃতীয় বৈঠক হয় রোববার। সোমবার 30 ডিসেম্বর কমিটির প্রাথমিক প্রতিবেদন দিতে হবে। কমিটি গঠনের পর 10 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। শনিবারের বৈঠকের বিষয়ে তদন্ত কমিটির কোনো সদস্য আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি হননি। তবে বৈঠক সূত্র জানিয়েছে যে আগুন লাগার সময়কে বিশেষ আমলে নিয়েছে তদন্ত কমিটি। রাতের বেলায় সচিবদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত অধিদপ্তরের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 25 ডিসেম্বর বুধবার ছিল বড়দিনের ছুটি। সেদিন সব সরকারি অফিস আদালত বন্ধ ছিল। তবু অস্থায়ী পাস নিয়ে বেশ কয়েকজন অপরিচিত মানুষ সচিবালয়ে ঢুকেছেন বলে বৈঠকে আলোচনা হয়েছে। এরা কারা তা খতিয়ে দেখা হচ্ছে। বৈঠকে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের ডাকা হয়। তাদের মন্ত্রণালয়ে ঠিক কি কি ক্ষতি হয়েছে তা কমিটির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। একই সময়ে আগুনের ব্যাপকতা কেন এত বেশি ছিল সেটিও জানতে চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে।